হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ফাইনালি এসএল হান্টিং কী বা এসএল হান্টিং কীভাবে হয়। ঠিক আছে, তো দেখো সিম্পলি তোমাদের আমি একটা নোটপ্যাডে জাস্ট একটা সিস্টেম দেখাচ্ছি যে এসএল হান্টিংটা আমরা কীভাবে কাজ করে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি কীভাবে এসএলটা হান্টিং হয়। দেখো, এসএল হান্টিং মানে কি, আমার যে স্টপ লস থাকবে মার্কেটে সেই স্টপ লসটাকে মার্কেট কীভাবে হান্ট করে নেবে, মানে খেয়ে নেবে। দেখা গেলো মার্কেট এখানে যাচ্ছে, এরকম আপ ডাউনে যাচ্ছে 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 যাচ্ছে, এবার কোথাও কি মার্কেট একটু সাস্টেন করবে। ঠিক আছে, যেখানে মার্কেট সাস্টেন করলো তাহলে কি আমার কি মানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু পুট রাইটার সরি এখানে কল রাইটার রয়েছে, এখানে কল রাইটার রয়েছে, এখানে কল, মানে যারা কল আর কি বাই করে বসে আছে। ঠিক আছে, সো তাদের এসএল মোটামুটি এখানে 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 সবার এসএল অ্যাভেলেবেল আছে। তো মার্কেট কি করবে, দেখাবে যে মার্কেট আমি উপরে উঠছি। ঠিক আছে, মার্কেট এরকম দেখালো যে মার্কেট আমি উপরে মানে আপ ট্রেন্ডের দিকে আছি, কিন্তু একটা সার্টেন টাইমে গিয়ে মার্কেট যখন কোথাও গিয়ে মার্কেট হোল্ড করছে বিষয়টা। ঠিক আছে, 4-5টা ক্যান্ডেল 6টা ক্যান্ডেল বা আধা ঘন্টা 1 ঘন্টা ধরে এসএল মানে অ্যাকচুয়ালি কী হয়, স্টপ লসের মতো করে জিনিসটাকে হোল্ড করে। ঠিক আছে, তখন মার্কেটে কী হয়, একটা বিগ বার ক্যান্ডেলের ফর্মেশন এরকম তৈরি হয়। ঠিক আছে, তো যখনই তৈরি হবে মার্কেটে কিন্তু অপারেটরদের এন্ট্রি হয়ে যাবে। ওকে, যখনই অপারেটরদের এন্ট্রি হবে তখন কিন্তু মার্কেট প্রপার এসএল হান্টিং এরকম করে নেবে, মানে বিগ বিগ ক্যান্ডেলের এসএল হান্ট বানাবে। বোঝা গেল, মানে একটা দুটো ক্যান্ডেল দেখবে তোমাদের সব স্টপ লস এগুলো খেয়ে গেলো, এগুলো সব খেয়ে নেবে। বোঝা গেল, তাহলে এসএল হান্টিংটা কি, যেখানে মানে স্টপ লস বেশি অ্যাভেলেবেল থাকে মার্কেটে। ধরো সাপোজ এখান থেকে মার্কেট আসছে আসছে নামলো নামলো এখানে টাচ করলো। ঠিক আছে, দিয়ে মার্কেটে আস্তে আস্তে উঠতে উঠতে এখানে স্টপ লস কোথায় কোথায় অ্যাভেলেবল হলো, কল রাইটার এখানে হলো, এখানে হলো, এখানে হলো, এদের এসএল এখানে 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 অ্যাভেলেবেল সব জায়গায় আছে। ঠিক আছে, সো কী হয়, মার্কেটে যখন সবার এসএল জমে যায়, অপারেটররা কী করে যে মার্কেটে দেখে যে আমার উপরে গেলে তো কোনো ফায়দা নেই, আলটিমেটলি এখানে আমি কজন আর খেতে পারবো, কিন্তু নিচে যদি যাই আমার নিচে গেলে আমার বেশি ফায়দা, কারণ এদের সবার স্টপ লস আমার এখানে এখানে সবার জায়গায় অ্যাভেলেবেল আছে। সো মার্কেটে তখন কী করে, বিগ বিগ একটা ক্যান্ডেল বানাবে এরকম ফরমেশনে, ডাইরেক্ট মার্কেট পুরো সেল করে দেবে। বোঝা গেল, মার্কেট এরকম রেড ফরমেশন বানাবে, মার্কেট পুরো বোঝা গেল, রেড ক্যান্ডেল বানিয়ে মার্কেট পুরো এসএল হান্টিং করে নেবে। এবার যদি আমরা প্র্যাকটিক্যালে দেখি ওটা, তাহলে দেখি কি হয়। দেখো, আমরা যদি আজকের চার্টের কথাই বলি, তো আজকে দেখো আজকে কি হয়েছে, মার্কেটে কি করলো, প্রথমে ব্যাঙ্ক নিফটি দিয়ে বলি। আমার এইখানে কি করলো, কল রাইটার এন্ট্রি হলো, আচ্ছা উঠলো, উঠে কি মার্কেট সাস্টেন করলো, তাহলে কি এখানে লিকুইডিটি জমাচ্ছে জমাচ্ছে জমাচ্ছে, যত মার্কেটের লিকুইডিটি জমবে, ঠিক আছে, এসএল হান্টিং করতে তাদের সুবিধা হবে। দেখো সবাই ভাবছে যে এখানে কিন্তু মার্কেট এখান থেকে উপরে উঠবে, এটা ব্রেকডাউন দিলে ব্রেকআউট হলে উপরে উঠবে। ঠিক আছে, উঠলো, এইখান থেকে উঠে মার্কেট এখানে গেল, যাওয়ার পরে কি হচ্ছে, মার্কেটে যখন মুভ দেওয়ার হবে তখন কি করলো, মার্কেটে আমি কি বললাম, এখানে এসে একটু সাস্টেন করবে, 4-5টা ক্যান্ডেল 6টা ক্যান্ডেল একটু হোল্ড করবে, যখনই হোল্ড করবে একটা বিগ বারের ফর্মেশনে একটা ক্যান্ডেল বানাবে, মানে এইখান থেকে ধরো ক্যান্ডেলটা একটা বিগ বারের ফর্মেশনে ক্যান্ডেল বানালো। এবার একটা দুটো ক্যান্ডেলে কিন্তু দেখো সবার স্টপ লস খেয়ে নিল। বোঝা গেল, এই যে যাদের এখানে অ্যাভেলেবেল ছিল, যে এখানে অ্যাভেলেবেল ছিল, এখানে অ্যাভেলেবেল ছিল, এখানে আর এখানে, সবার স্টপ লস কিন্তু মার্কেট একবারে খেয়ে নিল। বোঝা গেল, এটাকে বলে হচ্ছে এসএল হান্টিং। সো যারা যারা মনে করো যে ট্রেডিং শিখতে যাও, বিশেষ করে ইন্ট্রাডে, তাদের ক্ষেত্রে একটা কথাই বলছি, যে বাংলায় যদি শিখতে হয়, সব তো হিন্দিতে চ্যানেল আছে ভালো কথা, বাংলায় একদম পাতি বাংলা ভাষায় আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, সিরিজ লঞ্চ করছি। ঠিক আছে, সেই সিরিজে তোমরা পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কোর্স পেয়ে যাবে। তো ব্যাপারটাকেই দেখো, আমরা যখন কিছু ভাবি তখন অপারেটরের মাইন্ডসেটের মতো ভাবতে হবে। ঠিক আছে, এমন না যে আমরা রিটেলারদের মতো ভাবছি, যদি রিটেলারদের মতো ভাবি তাহলে কিন্তু কাজ এখানে হবে না। বোঝা গেল, আমাদের যদি এন্ট্রি এখানে কোথাও হতো, আমরা কি ভাবতাম যে অ্যাকচুয়ালি স্টপ লসগুলো কোথায় বেশি অ্যাভেলেবেল হচ্ছে, মার্কেটে ট্রেন্ড রয়েছে, আর ভালো কথা, যেই ট্রেন্ড লাইন ব্রেক করবে মার্কেট কিন্তু অপারেটরের এন্ট্রি হয়ে গেল, বিগ বার ফরমেশনটা একদম নামিয়ে দিল। বুঝে গেল, এটাকে বলা হচ্ছে এসএল হান্টিং। এসএল হান্টিংটা কেমন লাগলো ভিডিওটা, তারা যারা যারা দেখলে তারা তারা জানাবে যে এসএল হান্টিংয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, সো এর পরবর্তীতে আমি আরও ভালো ভালো ভিডিও আনবো তোমাদের জন্য, যে কী করে মার্কেট ট্র্যাপ করে, কী করে করে না, অপশান চেন কী, অপশান গ্রিক্স কী, A to Z ট্রেডিংয়ের উপরে আমি নিয়ে আসবো, যাতে তোমাদের সুবিধা হয় ট্রেডিং করতে। ঠিক আছে,
বোঝা গেল? তো যাই হোক, যারা যারা মনে করো যে আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চাও, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লাস আরেকটা জিনিস বলে দিই, ডেসক্রিপশনে এনজিওল ওয়ান, ঠিক আছে, আপস্টক, জিরোদা, তারপর হচ্ছে ধান, সব কটা লিঙ্ক কিন্তু দেওয়া আছে। যারা যারা মনে করো উইদাউট জিরো ব্রোকারেজ চার্জ দিয়ে আমরা কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলতে পারবো। বোঝা গেল? আর যারা যারা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবে তাদের জন্য স্পেশাল গিফট আছে আমার তরফ থেকে। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, গুড বাই।